আসসালামু আলাইকুম। আমি সাদিদ আহমেদ জয়, উত্তরা থেকে। পরীক্ষা থাকার কারণে ঘটনা পাঠাতে পারিনি, আর আবার প্রিয় ভৌতিক প্রোগ্রামটাও শুনতে পারিনি। আজকে যে ঘটনা আমি শেয়ার করছি এটি ভৌতিকে পাঠানো আমার তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2004 সালে। ঘটনাটা আমার এক বোনের মুখ থেকে শোনা। এটাও তাদের এক এলাকার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার নাম ছিল ফতে আলী। আমরা সবাই হয়তো জানি 2004 সালে বাংলাদেশে খুব বড় আকারের বন্যা হয়েছে। সেই বন্যাতে মানুষের মাছ ধরার ফাঁকডাক খুব বেশি ছিলেন। অনেকের মতো ফতে আলী কাকাও মাছ ধরতে যেতেন রাতের বেলা। উনি সনাতন পদ্ধতিতে মাছ ধরতেন, এক প্রকার লোহার চোয়াল ব্যবহার করে। এতই মাছ ছিল, আর এতই বড় বড় মাছ ছিল যে সবাই সেই লোভে রাতের বেলাতে মাছ ধরতে যেত। ফতে আলী কাকা একাই মাছ ধরতে যেত। উনি প্রায় রাতেই অনেক বড় বড় মাছ ধরত। এক রাতে উনি যখন মাছ ধরতে যান তখন তিনি দেখেন আজকে মাছ ধরতে আসা মানুষের সংখ্যা খুবই কম। এটি দেখে উনি ভাবলেন ভালোই হয়েছে, আজ মাছ একটু বেশি পাওয়া যাবে। যেহেতু কম, প্রথম ধাপেই একটা বোয়াল মাছ পাওয়া যায়। তখন উনি সেটি পেয়ে মহা খুশি। কিছুক্ষণ পরে আরো কয়েকটা বোয়াল মাছ পায়। উনি ভাবে এত অল্প সময়ে যেহেতু এতগুলো মাছ ধরতে পেলাম, আজকের মতো বাড়ি ফেরা যাক। উনি ফেরার পথে দেখিয়ে আসছে মাছ আছে কিনা। কিছু দূর হাঁটার পর উনি দেখতে পান একটা গজার মাছ। মাছটা অনেক বড় ছিল, যা তিনি আগে কখনোই এত বড় গজার মাছ দেখেননি। মাছটার মাথাটা একটা মানুষের চেয়েও বড় ছিল। উনি তো কখনো এত বড় গজার মাছ দেখে অবাক হয়ে যান। তো উনি ভাবে এই মাছটা ধরতে পারলে এলাকাতে হাঁকডাক পড়ে যাবে মানুষের। এই ভাবতে ভাবতে উনি যখন মাছটাকে লক্ষ্য করে চলটা নিক্ষেপ করে, উনি দেখেন এর আগেই মাছটা এখান থেকে চলে গেছে। কি আর করার, উনি বাড়ি ফিরে আসেন। গজার মাছটার ব্যাপারটা উনি পরিবারের সবার সাথে শেয়ার করেন। ওনার কথা কেউ বিশ্বাস করে না। উনি ভেতরে ভেতরে এক প্রকার জেদ কাজ করতে শুরু করেন। মাছটা আমি ধরে আনবই, তখন দেখিস কত বড় মাছ। তো পরের দিন রাতে উনি যেখানে ওই মাছটাকে দেখেছিলেন ওখানেই প্রথম যান দেখতে মাছটা আছে কিনা। উনি দেখেন মাছটা আজ ওখানে নেই। তো উনি অন্যদিকে মাছ ধরছিলেন। গত রাতের মতো আজকেও বোয়াল মাছ পায়। মাছ ধরতে ধরতে যখন অনেক রাত হয়ে যায়, তখন উনি পুনরায় রাস্তা ধরে বাড়ির দিকে ফিরে। উনি ফেরার পথে আবার ওই মাছটার সন্ধানে একই জায়গায় যান। গিয়ে দেখেন গজার মাছটা। উনি আজ মাছটাকে ধরার জন্য চোয়াল নিক্ষেপ করে। গত রাতের মতো আজও তিনি ব্যর্থ হন। উনি মাছটাকে না ধরতে পারায় আফসোস করেন। পরে উনি বাড়ি ফিরে আজও মাছটার বিষয়ে সবার সাথে শেয়ার করেন। পরদিন রাতে আবার ফতে আলী কাকা ওই গজার মাছটাকে ধরার আশায় প্রথমেই একই জায়গায় যায়, কিন্তু তিনি দেখে মাছটা এখন নেই। উনি আজকে মাছটা ধরবে ভেবে তিনি গিয়ে মাছটার আশায় বসেছিলেন। একটু পরপরই উকি দিয়ে দেখে মাছটা এসেছে কিনা। কিছুক্ষণ পর উনি দেখল মাছটা এসেছে। উনি আজ অনেকটা কায়দা করে মাছটাকে ধরার ফন্দি আটে। উনি ওনার হাতের জলটা দিয়ে মাছ বরাবর নিক্ষেপ করেন। ওনার নিক্ষেপে জলটা মাছটার পিঠে গিয়ে বিঁধে। তখন উনি জলের মাথাটা ধরে মাছটাকে উপরে ওঠাতে চেষ্টা করেন।
কিন্তু মাছটা অনেক ছটফট করে চোয়াল ভেদ করে ছুটে যায়। উনি তা দেখে খুব অবাক হয়ে যায়। উনি দেখে মাছটা এক লাফ দিয়ে পানির উপরে ভেসে এক ছোট্ট বাচ্চার আকার ধারণ করেছে। উনি দেখলেন বাচ্চাটার পিঠে চোয়ালের কারণে অনেক রক্ত বের হচ্ছে, আর মাছটা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যাচ্ছে। ফতে আলী কাকা এই দেখে খুব ভয় পেয়ে যায়। উনি ভয়ের কারণে বাড়ি ফিরে আসে। বাড়ির সবাই ওনাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ওনার হাতে একটা মাছও নেই। উনি একটু ভয় পাওয়াতে কারোর সাথে কোনো কথা না বলে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ওনার স্ত্রীর হাঁক ডাকে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি খেয়াল করলেন যে ওনার পিঠ দিয়ে অজর ধারায় রক্ত ঝরছে। কেউই এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কেন কি কারণে রক্ত বের হচ্ছে। সবাই ওনার পিঠে লক্ষ্য করে বুঝতে পারল পিঠে চোয়াল নিক্ষেপের ছিদ্র। এই দেখে উনি জ্ঞান হারায়। পরে ওনাকে সবাই ডাক্তারের কাছে নিয়ে যায়। বাড়ি ফিরে ওনাকে কবিরাজ দেখানো হয়। পরে উনি সবার সাথে ওনার সাথে ঘটে যাওয়া ওই রাতের কথা শেয়ার করেন। কথাগুলি বলার কিছুক্ষণ পরে ওনার কাটা ছিদ্রগুলি দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। শরীরের রক্ত শূন্যতায় উনি তখনই মারা যান। ভাইয়া, এই ছিল ফতে আলী কাকার সাথে ঘটে যাওয়া একটি অপ্রিয় সত্য ঘটনা।